যুদ্ধ থেমেছে, এসেছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু দেশে থামেনি ভোগান্তি। রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে এখনও সেই চিরচেনা দৃশ্য, দীর্ঘ লাইন আর অপেক্ষার ক্লান্তি। আগের মতোই লম্বা লাইন, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ঢাকায় বা রাজধানীতে আসলে ফিলিং স্টেশনগুলোতে আপনি কেমন চিত্র দেখছেন? বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে, এবং আমি যদি রাজধানীর কথা আসলে বলতে চাই, দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো আসলে ঘুরে দেখেছি এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে প্রতি মুহূর্তে আসলে আপডেট দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি শাহবাগের একটি পেট্রোল পাম্পের সামনে আসলে অবস্থান করছি। এখানের চিত্র যদি আসলে আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানাইতে চাই, তাহলে এই যে পেট্রোল পাম্পটি, এটি কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা অবধি আসলে চলে। তবে 7টার পরে আসলে এই পেট্রোল পাম্পটি যখন বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু অপেক্ষারত যেহেতু দীর্ঘ লাইন থাকে 2 থেকে 3 কিলোমিটার, সবশেষ যখন বন্ধ করে দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু এখানে একটি হট্টগোলের আসলে সৃষ্টি হয়। পরবর্তীতে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের সঙ্গে এবং ভোক্তা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ধস্তাধস্তি বা কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু আবারও পেট্রোল পাম্পটি ওপেন করা হয় এবং যারা অপেক্ষারত ছিল তারা কিন্তু তাদেরকে 500 থেকে 600 টাকার আসলে তেল কর্তৃপক্ষ আবার দিয়েছেন। দেওয়ার পরে পুলিশের সহযোগিতায় কিন্তু এই যে পুরো হট্টগোলের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসে। এখন বর্তমানে স্বাভাবিক আছে। তবে এখনো কিন্তু আমরা পেট্রোল পাম্পটির সামনে অপেক্ষারত বাইক চালক, প্রাইভেট কারের যারা চালক রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। হয়তো আবারও পেট্রোল পাম্পের দরজাটি খুলবে এবং তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটবে এবং তাদের কাঙ্ক্ষিত যে জ্বালানি তেল সেটি মিলবে, এমনটি কিন্তু আসলে 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার তারা প্রত্যাশা করছেন। তবে কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে নির্ধারিত সময়, অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা, এই সময়ের মধ্যেই জ্বালানি তেল তাদের যে মজুদ সেই সাপেক্ষে আসলে সরবরাহ করা হয়। এর বাইরে গিয়ে যে সময়টা, সেই সময়টা তাদের কর্মীরা আসলে ছুটির সময় এবং দীর্ঘ সময় যেহেতু বিশাল চাপ থাকে পেট্রোল পাম্পগুলোতে, সেই জায়গা থেকে কিন্তু সন্ধ্যা 7টার পরে তারা তেল দিতে আসলে ইচ্ছুক নয়। তবে তেল কিন্তু আসলে পেট্রোল পাম্পে রয়েছে। আমরা কিছু সময় আগে দেখেছি হট্টগোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যখন পুলিশ এখানে আসেন, পুলিশের উপস্থিতিতে কিন্তু আবার তেল দেওয়া হয়। বর্তমানে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পটি বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন যে সকাল 7টা থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা অবধি যেই তেল দেওয়ার কার্যক্রম সেটি শেষের পরেই তারা পেট্রোল পাম্প ক্লোজ করে দেন এবং পরবর্তী দিনের জন্য, অর্থাৎ ভোক্তা যারা রয়েছেন তাদের কিন্তু বলছেন কর্তৃপক্ষ যে আপনারা পরবর্তী দিন আবার সকাল 7টার সময় যে লাইন, অর্থাৎ ভোক্তাদের যে লাইন, সেই লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে। তবে এখনো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পেট্রোল পাম্পের সামনে প্রাইভেট কার চালক, বাইক চালক এবং বিভিন্ন যানবাহনের চালক তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা বলছেন যে তারা তেল না পেলে আসলে পেট্রোল পাম্পের সামনে থেকে সরবেন না। তো নিয়ে এই ছিল আমার কাছে বর্তমানে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।